নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আচ্ছা, রাজনীতির যারা নেতা নেত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিভিন্ন সময় বলেন যে জনগণের সেবার জন্য আমরা রাজনীতি করি, কিন্তু কতটা তারা জনগণের সেবার জন্য করেন? বর্তমানে রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে, টিকিট না পেয়ে দলবদল করা। আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিকিটের প্রত্যাশী একই কেন্দ্রে একাধিক টিকিট প্রার্থী একই দলের, এবং স্বাভাবিকভাবে কেন্দ্র একটা মানে টিকিট একজনই পাবেন। সেক্ষেত্রে বাকিরা যারা পেলেন না তারা আবার টিকিটের জন্য অন্য দলে চলে যান এবং সেখানে গিয়ে সেই দলের প্রতীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেতা হারা সেটা পরের কথা, কিন্তু মোদ্দা কথা হলো যে জনগণের বদলে এখন পরিষ্কার তারা ইঙ্গিতটা দিয়ে দেন যে টিকিটের জন্য তারা রাজনীতি করেন। আমরা দেখলাম রানাঘাট দক্ষিণের বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী টিকিট পাননি, চলে এলেন তৃণমূলে। এখন তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে সাম্প্রতিকতম সংযোজন অর্জুন সিং টিকিট পাননি, তাই আবারও ফুল বদল। এবং যা জল্পনা সেটা যদি সত্যি হয়, আগামী দিনে আবারও বিজেপির হয়ে তিনি ব্যারাকপুরের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূলের অন্দরে ঘর ভাঙা ঘর গড়া চলছে, বিজেপির অন্দরে ঘর ভাঙা ঘর গড়া চলছে, কিন্তু খোদ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারই কি নিজের একেবারে ঘর ভাঙছে, মানে একেবারে মমতা ব্যানার্জির ঘরের মধ্যে ভাঙন, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। এমনটাই কিন্তু এখন বঙ্গের রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। কেন? কারণটা হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নিজের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যাকে লোকে ডাকনামে বাবুন বলেই চেনে। এবার কি তিনি বিদ্রোহী? কারণ মনে করা হচ্ছে যে তার সাম্প্রতিক দিল্লি সফরের পিছনে পদ্মযোগের একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ তিনিও টিকিটের প্রত্যাশী ছিলেন, তিনিও আশা করেছিলেন যে তারও টিকিট একেবারে কনফার্ম, মমতা ব্যানার্জির ভাই বলে কথা, অতএব টিকিটের প্রত্যাশায় তিনি একেবারে কনফার্ম ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ব্রিগেডের মঞ্চে 42 যে নাম, সেই 42 নামের মধ্যে তার নাম না থাকায় কোথাও গিয়ে কি মোহভঙ্গ হয়েছে? এখন প্রশ্ন উঠছে সেটাই। কারণ দিল্লিতে গিয়ে তিনি যে ভদ্রলোকের সঙ্গে দেখা করার কথা বলছেন তার নাম হলো নরেন্দ্র বাত্রা। এই নরেন্দ্র বাত্রা আবার কেন্দ্রীয় যে অলিম্পিক কমিটি ছিলেন তার প্রাক্তন সহসভাপতি ছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি জোরালো। এবার এই নরেন্দ্র বাত্রার যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখা হয়, তিনি কিন্তু অত্যন্তভাবে বিজেপি ঘনিষ্ঠ। ফলে কোথাও না কোথাও কি তাহলে বিজেপির মানে যেটা হচ্ছে এখন ফুল বদল, পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু একেবারে তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল সুপ্রিমো তার ঘর একেবারে নিজের পারিবারিক ক্ষেত্রে যদি ফুল বদলের এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু সত্যিই সেটা একটা বড় ধাক্কা। ইগো থেকে শুরু করে ইমেজ সব কিছুতেই কিন্তু বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির কাছে এটা কিন্তু একটা বড় সড়ো ধাক্কা, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। অপরদিকে স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই অর্থে কোনো কিছু খোলসা করছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভও উগড়োচ্ছেন না, ফলে পরিস্থিতি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কান ভাঙাবার অনেকেই আছেন, কিন্তু তারা তাদের হয়ে প্রচার করেন না। প্রত্যেকটা দলেই এরকম কম বেশি অনেকেই থাকেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু ক্ষোভ নয় মুখ্যমন্ত্রীর দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ক্ষোভ নেই, ক্ষোভ দলের কিছু নেতা নেত্রীর বিরুদ্ধে। তিনি আরও এরকম বলছেন যে খোদ মমতা ব্যানার্জি নাকি তার নাম পাঠিয়েছিলেন, কিন্তু সেটাই গ্রাহ্য হয়নি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার কথা তৃণমূলের অভ্যন্তরে শেষ কথা, তাহলে তাকে টপকে তার কথা গণ্য হচ্ছে না, অন্য কারোর ইঙ্গিত দিতে চাইছেন, মানে ক্ষমতার ভরকেন্দ্র সেটা অন্য কোথাও সরে গিয়েছে, এমনটা কি ইঙ্গিত দিতে চাইছেন স্বপন বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন কিন্তু উঠছে। তিনি বলছেন যে দিদির একনিষ্ঠ সৈনিক তিনি, দিদির জন্য তিনি প্রয়োজনে প্রাণ দিয়ে দিতে পারেন, কিন্তু রাজনীতিতে এরকম কথা আমরা বিভিন্ন সময় দেখেছি। একেবারে শেষ মুহূর্ত অবধি দলে আছি, দলের সঙ্গে আছি, নেতার সাথে আছি, নেত্রীর সাথে আছি, এমন কথা প্রচুর নেতা নেত্রী বলেছেন।
তারপরেই দলে থেকে কাজ করতে পারছিলাম না জনগণের, তাই দলটা পাল্টে দিতে হলো, বদলে যেতে হলো, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। তাই এই ক্ষেত্রেও কি সেরকমই এক বেনজির দৃষ্টান্ত আমরা দেখতে চলেছি এই 2024-এর নির্বাচনে? কারণ তিনি বলেছেন যে 2014-তে তাকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল, 2019-এ আশ্বাস দেওয়া হয়েছে, এবার 2024-এও সেই হাতে রইল পেন্সিল। এখন স্বপন বন্দ্যোপাধ্যায়, স্নেহের বাবুন, তিনি কি করবেন সেদিকেই কিন্তু এখন গোটা বঙ্গ রাজনীতির নজর রয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর নিজের ঘর কি ভাঙতে চলেছে, এখন এটা প্রশ্ন। অপরদিকে মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ সফরে আছেন এবং উত্তরবঙ্গ সফর থেকে যে তার কর্মসূচি সেখান থেকে তিনি কাটছাট করে কলকাতা ছুটে আসছেন। কোনো অশনি সংকেত পেলেন কি তিনি, এটাও প্রশ্ন উঠছে। অপরদিকে যাকে ঘিরেই জল্পনা, এই স্বপন বন্দ্যোপাধ্যায় মানে বাবুন, তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে দিল্লিতে এক আত্মীয়ের ওই স্বাস্থ্যগত কারণে, একটু শারীরিক যে চিকিৎসার কারণে তিনি দিল্লিতে গিয়েছেন, এরকম কথা অনেকেই বলেন। কিন্তু প্রশ্ন হলো যে পরিস্থিতি তাহলে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বা কেন ছুটে আসছেন দ্রুত কলকাতা? হঠাৎ করে কেন দিল্লিতে যাওয়া নিয়ে এই জল্পনা শুরু হলো? কারণ রাজনীতির বাজারে যাহা রটে তার কিছু তো বটেই। এখন এই কি রটলো আর কি তার ঘটলো, এই গোটা দিকটাতে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।